আরিফ রাজমিস্ত্রির কাজ করে। শুভ ঘাড়ে ব্যাগ নিয়ে আরিফের কাছে গিয়ে বলল, আরিফ, তুই তো আমার ছোট্টবেলার বন্ধু। তুই এখন ঢাকার রাজমিস্ত্রির কাজ করিস। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য এসেছিলাম। ভেবেছিলাম ভাইয়ের বাসা থেকে পড়ালেখা করব, কিন্তু ভাবি চায় না আমাদের ফ্যামিলির কেউ এসে ওনাদের বাসায় থাক। তুই যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে, তাহলে আমি তোদের সাথে কাজ করে পড়ালেখার খরচ জোগাড় করতে পারতাম। আরিফ বললেন, সমস্যা নেই দোস্ত, তুই যখন আসছিস আমার বাসায় থাকিস, আর আমার সাথে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করিস। এই কথা বলে আরিফ শুভকে বাসায় নিয়ে গেল। মুন্না খাটের উপর বসে মোবাইল চাপাচাপি করছে। এর মাঝে একটা কল আসলো। কলটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে কেউ একজন বলে উঠল, ভাইয়া, শুভ সেদিন আপনার বাসা থেকে আসার পর রাজমিস্ত্রির কাজ নিয়েছিল। 10 তলা বিল্ডিংয়ের ছাদ ঢালার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে গিয়ে শুভ মারা গেছে। ঢাকা মেডিকেলে শুভর লাশ আছে। এই কথা শোনার পর মুন্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এর মাঝে বন্যা এসে মুন্নার চোখের পানি দেখে জিজ্ঞেস করল, এ কি, তুমি কান্না করছো কেন? মুন্না বন্যার চুলের মুঠি ধরে বলতে লাগলো, হত্যাকারী, তুই আমার ভাইকে হত্যা করেছিস। তুই যদি আমার ভাইকে সেদিন রুম থেকে বের না করে দিতে, আজ আমার ভাই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মারা যেত না। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। আমি চাচ্ছি আমার ভাইয়ের লাশ আনতে। এসে যেন দেখি তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস। তা না হলে আমার ভাইয়ের লাশের সাথে তোকেও চিন্তা খবর দেব। এই কথা বলে মুন্না ওখান থেকে চলে গেল। বন্যাও পেছিয়ে পেছিয়ে গেলেন। বন্ধুরা, আমাদের সমাজে এমন ঘটনা অহরহই ঘটে। তাই সকলকে বলছে, বউয়ের কথা শুনে ভাই বোনদের অবহেলা করবেন না।